যতদিন বেঁচে থাকবো প্রতি বছরই একটি করে সরস্বতী পুজো আসবে আমার জীবনে। কিন্তু আজকের দিনের সরস্বতী পুজোটা আমার জীবনে স্পেশাল হয়েই থাকবে সারা জীবন। কারণ এই সরস্বতী পূজায় আমি আমার সন্তানের শিক্ষা জীবন শুরু করেছি হাতেখড়ির মধ্য দিয়ে। আমার ইচ্ছে ছিল আমি ছোটোবেলায় তালপাতায় হাতেখড়ি দিয়েছি, আমিও আমার সন্তানকে তালপাতা এবং দৎকালিতে হাতেখড়ি দিব, এবং আমি সেটা করেছিও। খুব সকালবেলায় আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ হলে। দেখুন তখন খুব একটা লোক ছিল না, অনেক পুজো শুরুও হয়নি, ঠাকুরের মুখও খুলেনি এখনও, আমরা একটু আগে ভাগে গিয়েছিলাম। আমি ঘুরে ঘুরে মন্দিরগুলোর স্ট্রাকচার দেখছিলাম। প্রতি ডিপার্টমেন্টের যেন প্রতিচ্ছবি ফুটে উঠেছিল এই কারুকার্যের মধ্য দিয়ে, মানে দেখেই বোঝা যাচ্ছে কোনটা কোন ডিপার্টমেন্টের। আমার তো দেখে হতবাক লেগেছে, কারণ আমি এত পুজো জীবনে কোনো দিন আগে দেখি নাই। একসাথে ৭৪টি পূজা, ভাবা যায় গিনেস বুকে রেকর্ড করবে বুঝি শুনেছি এবছর। এত এত মন্দির, আমার তো এত বেশি ভালো লেগেছিল যে আমি ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। দেখুন আইন বিভাগের মন্দির, সময় করে আমি আমার বাবুর হাতেখড়ি দিয়ে নিলাম। এই দিনটি আমার জন্য স্পেশাল এবং সারা জীবনের জন্য রয়ে গেল। মন্দিরগুলোও আমার বাবুকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। ২০০২-৩ সালের দিকে অল্প পরিসরে পুজোটা শুরু হয় এই মাঠে, কিন্তু তারপর ধীরে ধীরে বাড়তে থাকে। তবে ২০১০ সাল থেকে এটা একটা প্রতিযোগিতা ডিপার্টমেন্টের ভিতরে তৈরি হয়। তারপর থেকেই এরা পুজোর সংখ্যা বাড়াতে থাকে, মন্দিরের সংখ্যা বাড়াতে থাকে। আস্তে আস্তে করোনা এসে যায়, করোনার পরে ২ বছর গ্যাপ ছিল, তারপরে আবার শুরু হয়েছে। এখন প্রায় প্রতিটা ডিপার্টমেন্টেই মন্দির তৈরি করে। প্রতিটি বিভাগের মন্দিরের জন্য সমানভাবে স্লট হিসেবে জায়গা ভাগ করা থাকে, এবং একটু উঁচু স্থানে দাঁড়ালে সবগুলো মন্দির একসাথে দেখা যায়। এতগুলো মন্দির একসাথে দেখতে চাইলে আপনিও চলে আসবেন জগন্নাথ হলে।